খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, আজ আমাদের বিজ্ঞান প্রযুক্তির যে সমস্ত আবিষ্কার সারা বিশ্ব জুড়ে সারা দেশে হচ্ছে, সেরকমই একটা খুব সুন্দর মানুষের অস্তিত্ব। মানুষের অস্তিত্বের ইতিহাস জুড়ে জটিল সম্প্রদায়ের সহনশীলতা এবং বিকাশ মূলত জ্ঞান সংগ্রহ এবং প্রয়োগের ওপর কিন্তু নির্ভরশীল। সমান গুরুত্ব হলো ভাগ করা বিশ্বাসের বোঝাপড়ার বিষয়ে, যা সত্য বা অসত্য বলে বিবেচিত হয়। প্রায়শই সাধারণ জ্ঞান হিসেবে সেগুলি উল্লেখ করা হয়। এই ধারণাটি দৈনন্দিন পরিস্থিতিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। যেমন ট্রাফিক নিয়মগুলি অনুসরণ করা। পথচারীরা স্বভাবতই আগত ট্রাফিকের দিকে যাওয়ার থেকে বিরত থাকে, যেখানে গাড়ির চালকেরা ট্রাফিক জ্যাম এড়াতে শর্টকাট হিসাবে ফুটপাত ব্যবহার করা এড়ায়। যাই হোক, আন্তঃব্যক্তিক আচরণের এই আপাত দৃষ্টিতে স্বজ্ঞাত নীতিগুলি থেকে বিচ্যুতিগুলি প্রচলিত রয়েছে। সাধারণ জ্ঞানের সর্বব্যাপিতা থাকা সত্ত্বেও ব্যক্তিরা সম্মিলিতভাবে যা সত্য বা মিথ্যা বলে মনে করে সে সম্পর্কে সর্বসম্মত ঐক্যমত কিন্তু নেই। এখন পেন ইন্টিগ্রেটস নলেজ ইউনিভার্সিটির অধ্যাপক ডানকান ওয়াটস এবং স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স এবং ওয়াটন স্কুলের মার্ক হোয়াইটিং সাধারণ জ্ঞানের ধারণাকে পরিমাপ করার জন্য একটি অনন্য কাঠামো তৈরি করেছেন। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে প্রকাশিত একটি গবেষণাপত্রে গবেষকরা ব্যক্তি এবং সমষ্টিগত উভয় স্তরেই সাধারণ জ্ঞানের পরিমাণ নির্ধারণের একটি উপায় উপস্থাপনা করেছেন। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান এমন একটা জিনিস যা আমরা সকলেই বিশ্বাস করি যে আমাদের আছে, কিন্তু খুব কমই যদি কখনো আমরা আমাদের বিশ্বাসগুলির কোনোটিকে সাধারণ বলে মনে করি বা অন্য কাউকে আমরা সেগুলি ভাগ করে বলে মনে করি, তা প্রকাশ করতে কিন্তু বাধ্য হই। ওয়াটস বলছেন। মার্ক এবং আরেকজন বিজ্ঞানী উনি বলছেন, আমি যা করতে শুরু করেছি তা হলো এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য একটি কাঠামো তৈরি করা, একটা পদ্ধতিগত অভিজ্ঞতামূলক উপায়। গবেষকরা প্রথমে সাধারণ জ্ঞানের পৃথক উপলব্ধিগুলিকে সংজ্ঞায়িত এবং পরিমাণ নির্ধারণের চ্যালেঞ্জ মোকাবিলা করেছিলেন, যাকে তারা সাধারণ সংবেদনশীলতা বলে অভিহিত করেছিলেন। নির্দিষ্ট দাবি সম্পর্কে মানুষের মধ্যে কতটা চুক্তি বিদ্যমান এবং এই দাবিগুলির বিষয়ে অন্যদের চুক্তি সম্পর্কে ব্যক্তিরা কতটা সচেতন তা মূল্যায়ন করা এতে জড়িত। মূলত ওনারা বলছেন, আমরা কেবলমাত্র লোকেদের একটি দাবিতে সম্মত কিনা তা নয়, বরং উক্ত শেয়ার করা চুক্তির বিষয়ে তাদের সচেতনতাও পরিমাপ করার চেষ্টা করেছি, হোয়াইটিং বলছেন। এটি এমন একটা পদ্ধতি যা ঐক্যমতের গভীরতা এবং প্রশস্ততা বোঝার জন্য চুক্তিগুলিকে সমন্বিত করার বাইরে চলে যায়। দ্বিতীয় দিকটি ছিল সমষ্টিগত সাধারণ জ্ঞান, একটি ধারণা যা বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করা বিশ্বাসের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই পরিমাপটি গবেষকদের দলগুলির মধ্যে সাধারণ বিশ্বাসের পরিধি নির্ধারণ করতে সাহায্য করেছিল এবং মজার বিষয় হলো তারা দেখেছে যে গোষ্ঠী যত বড় হবে তত কম সাধারণ বিশ্বাসগুলি অনুষ্ঠিত হয়। গবেষকরা এই পরিমাপটিকে পিকিউ সাধারণ জ্ঞান মেট্রিক হিসেবে প্রবর্তন করেছিলেন, যার ভিত্তি রয়েছে মানুষের মধ্যে ভাগ করা বিশ্বাসের একটি নেটওয়ার্ক ম্যাপ করার ধারণার উপর। প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি দাবি যা তারা বিশ্বাস করে সেগুলি সংযুক্ত রয়েছে। ক্লাস্টারগুলি খুঁজে পাওয়ার লক্ষ্যের সাথে এই নেটওয়ার্কের মধ্যে গোষ্ঠীগুলি যেখানে নির্দিষ্ট দাবির বিষয়ে উচ্চ স্তরের চুক্তি রয়েছে। এখানে পি জনসংখ্যার একটা ভগ্নাংশ এবং কিউ দাবির একটা ভগ্নাংশকে প্রতিনিধিত্ব করছে। হোয়াইটিং বলছেন, ফ্রেমওয়ার্ক তারপরে দাবিগুলির অনুপাত গণনা করে কিউ, যা একটি নির্দিষ্ট অনুপাতের দ্বারা ভাগ করা পি, এটি একটি বৃহৎ গোষ্ঠীর লোকেদের পরীক্ষা করার মতো এবং এই লোকেদের কত শতাংশ দাবির একটি নির্দিষ্ট শতাংশ একমত তা নির্ধারণ করার মতো কিন্তু, যেটি গবেষক হোয়াইটিং বলছেন। এটি একটি জনসংখ্যা জুড়ে সাধারণ জ্ঞানের সাধারণতাকে পরিমাপ করে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট,